কই রে কেনা, গেলি কোথায়? জানিস কেনা, রেডিওটা সারিয়ে নিয়ে এলাম। কালকে ভোরবেলা আবার মহালয়া শুনতে হবে তো। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, আবার দুর্গা পুজো এসে গেল বল। আগে বাবু, কালকে মহালয়া, তাহলে পরে তো সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ রে, তাহলে আর বলছি কি, কালকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, বুঝলি? সে আপনি চিন্তা করবেন নি বাবু, আমি আপনাকে তাড়াতাড়ি ডেকে দিব। বাবু তাড়াতাড়ি ওঠেন, মহালয়া আরম্ভ হয়ে গেছে বাবু। এই তো সবে 1টা বাজে রে কেনা, এখন অনেক দেরি। নে নে, ঘুমিয়ে পড়। বাবু ওঠেন না, আরে আর ঘুমোতে হবে নি, মহালয়া যে শেষ হয়ে গেল। ও, তুই কি একটু শান্তিতে ঘুমোতেও দিবি না? তোকে ডেকে দেবার কথা বলাটাই না আমার ভুল হয়েছে। এই রে, বাবু খুব রেগে গেছে, আমি বোধহয় খুব তাড়াতাড়ি ডেকে দিয়েছি। এখন অনেক দেরি আছে, আমিও একটু ঘুমিয়ে নিই। যা, মহালয় শেষ হয়ে গেল রে। কেনা, এই কেনা, বেটা সারা রাত জেগে এখন নাক ডেকে ঘুমোনো তোমার বার করছি। বাবু বাবু বাসান বাবু, আমাকে মহিষাসুর মেরে ফেললো। বাবু বাবু বাবু। কি বললি? তুই আমাকে মহিষাসুরের সঙ্গে তুলনা করলি? তোর দেখাচ্ছি মজা, দাঁড়া। কি বললেন বাবু? আমি আপনাকে মহিষাসুর বলেছি? তা যাই বলেন বাবু, আপনাকে মহিষাসুর সাজলে কিন্তু ভালো মানাবে। তবে রে পাজি বদমাস, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার মহালয়টা শোনা হলো না রে। আমি আবার কি করলুম? কি করলি মানে? সারা রাত তুই ঘুমোতে দিসনি। কিছুক্ষণ ছাড়া বাবু ওঠেন, মহালয় আরম্ভ হয়ে গেছে। শুধুমাত্র সেই জন্যেই আমি ভোরবেলাটাই ঘুমিয়ে পড়েছিলাম রে। রেডিওতে শোনেননি তো কি হয়েছে, টিভিতে দেখে নেবেন। না রেখে না, রেডিওতে মহালয় শোনার মজাটাই আলাদা। সেসব দিন ছিল এক সময়, তুই বুঝবি না। তুই যা, একটু চা করে নিয়ে আয়। আরে কেনা, পুজো এসে গেল তো, তোকে তো আবার জামা কাপড় কিনে দিতে হবে, তাই তো রে কেনা? না হলে সবাই আবার বলবে এমন লোকের কাছে কাজ করিস যে পুজোর সময় একটা জামাও কিনে দেয় না। কি বলিস? সে আপনি যা ভালো বোঝেন করবেন, আমি আর কি বলবো। হ্যাঁ, কি বলবো বললে তো হবে না। ধর, তোকে কেউ জিজ্ঞাসা করলো যে তোর বাবু তোকে পুজোয় কি দিয়েছে, তখন তুই কি বলবি? যা সত্যি আমি তো সেটাই বলবো। ভারী আমার সত্যবাদী যুধিষ্ঠির এলেন রে। তার মানে তুই সবাইকে বলে বেড়াবি যে আমি তোকে পুজোয় কিচ্ছু দিইনি, তাই তো? আহা, তা কেন? যদি কেউ জিজ্ঞেস করে তখন বলবো। থাক, তোমাকে আর কাউকে কিচ্ছু বলতে হবে না। এমনিতেই তোর জন্য, শুধু তোর জন্য চারিদিকে আমার মাথা হেঁট হয়ে যায়। এরপর যদি সবাই জানতে পারে যে আমি তোকে পুজোয় একটা জামা পর্যন্ত দিইনি, তাহলে সবাই আমাকে কিপটে বলে ডাকবে। সে আর নতুন কি,
যা সত্যি মানুষ তো তাই বলবে। কি কি বললি তুই? হ্যাঁ ওকে কই, কিছু নয় তো। চল তোকে নিয়ে কেনাকাটা করে নিয়ে আসি। হ্যাঁ আমাকে কাটতে নিয়ে যাবেন? না বাবু, আমি যাবনি বাবু, আমি যাবনি। বুদ্ধু কোথাকার, তোর কি কোনোদিনই বুদ্ধি শুদ্ধি হবে না রে। ওরে কেনাকাটা মানে কেনাকে নিয়ে গিয়ে কাটা নয়, তোর জন্য জিনিসপত্র কিনতে যাচ্ছি, বুঝলি? দেখ তো কেনা, এইটা তোর পছন্দ? হ্যাঁ বাবু, খুব পছন্দ। ও দাদা, আরে কত দাম এই জামাটার? আগে বাবু 500 টাকা দেবেন। বলো কি, 500 টাকা? শোনো বাবু, 300 টাকা দেবো। না বাবু, হবে নি, ওই দামে আসবেনি বাবু। তাহলে কত হলে পারবে? ওই 450 দেবেন, বৌনির সময়। না না, আমার ওই এক দাম, 300 টাকা হলে বলো। না বাবু, আসবেনি, বিশ্বাস করুন। আচ্ছা, আপনার কথাও থাক, আমার কথাও থাক, আপনি 400 দেন। ঠিক আছে, আমরা তাহলে অন্য দোকানে যাই। চল কেনা। উফ, বাবু খুব কিপ্টে। 300 টাকা দিতে পারছি আর 100 টাকা দিতে পারছি নি। আদেও জামা কিনবে তো? আচ্ছা ঠিক আছে, দেন। বলছেন যখন এত করে, বৌনির সময়, তাই দেন। চল কেনা, অনেক কেনাকাটি হয়েছে, এবারে না কিছু খাওয়া যাক, চল। হ্যাঁ বাবু চলেন, খুব খিদে লেগেছে। আচ্ছা বাবু, আপনি যে এত সব কিনলেন এত কম দাম দিয়ে, কি করে কিনলেন? আরে এরা তো সব দাম বাড়িয়েই রাখে, তাই কেনাকাটি করতে গেলে ভালো করে দরদাম করে তবেই কিনতে হয়, বুঝলি? আর যেই তুই বলবি অন্য দোকানে যাই, অমনি দেখবি ঠিক নিজেরাই ডাকবে, কি বুঝলি? হ্যাঁ বাবু, অনেক কিছুই বুঝলুম। আপনার কি বুদ্ধি! হ্যাঁ, এবারে মা এলে মাকে বলিস তোর মাটা তো একটু বুদ্ধি দিতে। আচ্ছা বাবু, মা কিসে করে আসবে? ট্রেনে করে? পাগল, আরে মা এবারে দোলায় চড়ে আসবে। আচ্ছা শোন কেনা, আমি এই গাছতলাটাতে একটু বসি, তুই যা, তুই ওই দোকান থেকে দুটো এগরোল নিয়ে আয় তো। আচ্ছা বাবু। দাদা, দুটো এগরোলের কত দাম? 80 টাকা। এত দাম? বাবু বলেছেন এরা সব সময় দাম বাড়িয়ে রাখে, অনেক দামাদামি করে কিনতে হয়। আচ্ছা বলছি দাদা, একটু কম করলে হয় না? না দাদা, আমার ফিক্সড রেট। আমি জানি তুমি অনেক দাম বাড়িয়ে বলছো, যদি 40 টাকা হয় তো বলো। আরে ভাই, এখানে এরকম দামাদামি হয় না, নিতে হয় নাও, না হলে কেটে পড়ো, খামোকা সময় নষ্ট করো না। আচ্ছা তোমার বউনির সময় একটু কম করে দিতে পারছো নি? আমার বউনির সময় তোমাকে কে বললো? এ আচ্ছা পাগল, তো তুমি যাও তো এখান থেকে। কেন, তোমার বউ নেই? এই, তুমি যাবে এখান থেকে। ঠিক আছে, আমি তাহলে অন্য দোকানে যাচ্ছি। তুমি যেখানে ইচ্ছা যাও, পাগল কোথাকার। সেই তো আবার ডাকবে, তার থেকে দিয়েই দাও না বাবু। তুমি যদি আর একটা কথা বলো, তাহলে এই গরম খুন্তি তোমার পিঠে পড়বে। আচ্ছা, সবাই বউ নিয়ে কম দাম দিচ্ছে, আর তোমার বউ নেই তাতেও তোমার বেশি দাম। বউ থাকলে যে কত দাম নিতে কে জানে। তবে রে হতচ্ছাড়া, কি রে কেনা, খালি হাতে এলি যে, খাবার কই? দোকানদার বিক্রি করেনি বাবু।
কেন রে? আরে বিক্রি করেনি কেন? আপনি তো বললেন দামাদামি করে কিনতে, কত দামাদামি করলুম। বৌনির সময় বললুম, এটাও বললুম যে আমি অন্য দোকানে চলে যাচ্ছি, একবারও ডাকলে না। এবার আপনিই বলুন আমি কি করি? তোর মরকট, খাবার জিনিসে দামাদামি করতে নেই। চল চল। কিন্তু বাবু, এগরোল খাওয়া যে হলো না। ঠিক আছে, তোর পাওনাই রইল, অন্য কোনো একদিন খাইয়ে দেব। এই কেনা কেনা, এই কলা খাবি? হ্যাঁ বাবু, কলা খেতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, হনুমান তো কলা ভালোবাসবেই। চল দেখি কলা কিনি। দাদা, ও দাদা, আপনার কলা কত করে? বাবু, সোনার কলা হতে যাবি কেন, গাছের কলা। আজ্ঞে বাবু, 84 টাকা ডজন, আপনি 80 টাকাই দেবেন। 60 টাকা ডজন দেবে? না বাবু, হবে না, আপনি 70 টাকা দেবেন। না থাক, চল কেনা, আমরা অন্য দোকানে যাই। আচ্ছা দিন, 60 টাকাই দিন। তা ক ডজন দেব? ক ডজন? 4টে দাও। হ্যাঁ, 4টে কলার জন্য এত দামাদামি করলেন? আরে তোমার পোষালে দাও, নয়তো চলে যাচ্ছি। না না, নিয়ে যান, এত পরিশ্রম করলেন এতক্ষণ ধরে। আচ্ছা বাবু, আপনি তো বললেন খাবার জিনিসের দামাদামি হয়নি, তাহলে এই কলা কিনতে গিয়ে দামাদামি করলেন যে? আবার দোকানদার দিয়েও দিল, এটা কেমন হলো? সব জিনিস এক হয় না রে। কখন যে তাই কি বলেন, কিছুই বুঝিনি। তোকে আর বুঝতে হবে না, নে চল এবার বাড়ি চল। আচ্ছা, তার মানে যাদের বউ আছে তারা বউনির সময় কম দাম নেয়, যাদের বউ নেই তারা দাম কমায় না। এবার বুঝলুম ব্যাপারটা, বিয়ে না করাই ভালো, তাহলে দাম কমে যায়। কি রে, কি এত ভাবছিস? হে না না, কিছু না, চলেন বাড়ি চলেন। বাবু আসছি। এত সকালে স্নান করে কোথায় যাচ্ছিস? আগে বাবু প্যান্ডেলে যাচ্ছি, যেখানে পুজো হচ্ছে সেইখানে। তা বেশ, যা যা, কিন্তু সকাল সকাল চলে আসবি, এসে রান্না বান্না করতে হবে তো। ও আপনি ভাববেনই বাবু, আমি যাব, মাকে দেখেই চলে আসব। ঠিক আছে, যা। কেনাটা সেই সকালবেলা মণ্ডপে গেছে, এখনো পর্যন্ত এলো না, কি ব্যাপার? রান্নার কথা কি ভুলে গেল? দেখতে দেখতে বেলা 12টা বেজে গেল, এখনো তার পাত্তা নেই। যাই একবার ডেকে নিয়ে আসি। আরিফবাস, এখানে অ্যানিমেশন শেখানো হয়। বন্ধুরা, আপনারাও যদি অ্যানিমেশন শিখতে চান তাহলে অবশ্যই বঙ্গরঙ্গ অ্যানিমেশন স্টুডিওর সাথে যোগাযোগ করুন। কি হলো রে কেনা, ওপর দিকে হাঁ করে অমন তাকিয়ে আছিস কেন? গালে যে মাছি ঢুকে যাবে। বাবু আপনি এসেন? হ্যাঁ, না এসে আর উপায় আছে? কখন রান্না করবি? এখানেই বসে থাকলে হবে? খাওয়া দাওয়া করতে হবে তো। কিন্তু বাবু, এখনো তো মা এলুনি। আপনি যে বললেন মায়ের কাছে বুদ্ধি চাইতে, আমি তো সেই জন্যই বসে আছি। মা এলো না মানে? না বাবু, সত্যি
বলছি, এখনো মা আসেননি। এলে তো আমি দেখতে পেতুম। আমি সেই সকাল থেকে আকাশের দিকে তাকিয়ে বসে আছি, মা কখন তুলা থেকে নামবে আর আমি সঙ্গে সঙ্গে মায়ের কাছে বুদ্ধিটা চেয়ে নেব। ওরে গর্দভ, এইভাবে কি বুদ্ধি বাড়ে? উফ, আপনি যে কখন কি বলেন কিছুই বুঝেনি। সেদিনই তো বললেন মা এলে বুদ্ধিটা চেয়ে নিতে। ঘাট হয়েছে। এখন তো দেখছি তোকে কোনো কথা বলার আগে আমাকে 10 বার ভাবতে হবে। মণ্ডপে মায়ের মূর্তি আছে, যা ওখানে গিয়ে পেন নাম করে তোর যা ইচ্ছা তাই প্রার্থনা কর। বাহ, কি সুন্দর মায়ের মুখটা! আহা, হে মা, আমাকে অনেক করে বুদ্ধি দাও। আমার যে বুদ্ধি খুবই কম, বাবুর কাছে রোজ বকা খাই। হে মা, একটু বেশি করে বুদ্ধি দাও মা। বাবু, আজ নবমী, বাজার যাবেননি? আজ যে খাসির মাংস খেতে হয়। খাসির মাংস? সে যে অনেক দাম রে। আজ বরং চল, তোকে এগ রোল খাওয়াই। আজ আমি তোকে রান্না করে খাওয়াবো। সত্যি বাবু? চলেন চলেন বাবু, আমি তাহলে সব জোগাড় করি। নে নে, তেল গরম হয়ে গেছে, এবার ডিম ফাটা। এটা কি করলি? আপনি তো বললেন ডিম ফাটাতে। তাহলে মেঝেতে ফাটাবি? তা কোথায় ফাটাবো আপনি তো সেটা বলে দেননি। ওফ, গাধা কোথাকার, আমার মাথায় ফাটা। দেখতে দেখতে মায়ের বিদায় বেলা এসে গেল। আবার 1 বছরের অপেক্ষা, বুঝলি কেনা? বাবু চলেন, আজ মায়ের বিসর্জন দেখে আসি। আর কি সে বয়স আছে রে? তখন কত হই হুল্লোড়, ধুনুচি নাচ, কত কি করেছি। এখন আর পারবো না। চলেন না বাবু, চলেন না। বলছিস যখন, তখন চল। আজ মহাদশমী, মায়ের বিদায়ের পালা। এবারে আমাদের বিশেষ আকর্ষণ 50 নাগরিকদের ধুনুচি নাচ। খুব শীঘ্রই আমাদের ধুনুচি নাচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। যে বা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন মণ্ডপ প্রাঙ্গণে এসে তাদের নাম নথিভুক্ত করে যান। বাবু একটু দাঁড়ান, আমি আসছি। কেনাটা একটু আসছি বলে কোথায় যে গেল, এখনো তো এলো না। বাবু, আমি এসে গেছি। কোথায় ছিলিস এতক্ষণ? চল এবার বাড়ি চল। আমাদের ধুনুচি নাচ প্রতিযোগিতা এক্ষুনি শুরু হবে। সমস্ত প্রতিযোগীদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন প্রত্যেকে নিজের ধুনোচুর নিয়ে প্রস্তুত থাকেন। নাচ চলাকালীন ধুনো নিভে গেলে এবং পড়ে গেলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এখন আমাদের প্রতিযোগীদের নাম ঘোষণা করা হচ্ছে: গদাই মণ্ডল, নিমাই সাউ, বেচারান গড়গড়ি, কেষ্ট মাইতি। আরে কেনা, আমার নাম ডাকলো যেন মনে হলো। হ্যাঁ বাবু, আপনি ঠিকই শুনেছেন, ওরা আপনার নামই ডাকছে। কিন্তু আমি তো নাম দিইনি। আপনি দেননি তো কি হয়েছে, আমি দিয়েছি। তুই নাম দিয়েছিস, কিন্তু আমি কি পারবো এসব?
যদি ধুনুচি পড়ে যায় বা নিভে যায়? ও আপনি কিছু ভাববেন নি বাবু, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। এবারে শুরু হতে চলেছে আমাদের ধুনুচি নাচ। প্রথম পুরস্কার 1000 টাকা। এই কেনা, আমার ধুনুচি নিচ্ছে না কেন? হাত যে পুড়ে যাবে এবার। আমি আপনার ধুনুচিতে কেরোসিন মিশিয়ে দিয়েছি। আপনি বাবু ওসব নিয়ে ভাববেন না, আপনি নেচে যান, আপনাকে প্রথম পুরস্কার পেতেই হবে। আমি আর পাচ্ছি না, ধুনুচি ফেলে দিই। এ কি, ধুনুচি পড়ছে না কেন? এই কেনা, ধুনুচিটা পড়ছে না কেন? ধুনুচির নিচে আঠা লাগিয়ে দিয়েছি বাবু, ধুনুচি আর পড়বেনি। আপনি নেচে যান, আপনাকে প্রথম পুরস্কার পেতেই হবে। প্রথম পুরস্কার পেলে খাসির মাংস খাবেন বাবু। তবে রে হতচ্ছাড়া, আমাকে পুড়িয়ে মারার ধান্দা। খাওয়াচ্ছি তোকে খাসির মাংস, আজ তোরই মাংস খাওয়াবো তোকে। বাবু মারবেননি, বাবু মারবেননি। বাবু আজ প্রতিমা নিরঞ্জন, আপনি অসুরের মতো কাজ করবেননি বাবু। হ্যাঁ, আজ আমি অসুর, আজ আমি তোকে বধ করবো। তারা হতচ্ছাড়া, উল্লুক বেল্লিক বরকট ছুঁচো। বাঁচাও, কে কোথায় আসো, বাঁচাও, আমাকে বেচাসুর মেরে ফেললে, বাঁচাও বাঁচাও গো। থাম থাম বলছি, উল্লুক বেল্লিক বরকট ছুঁচো।